অনিশ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ১০০ শিক্ষার্থীর ভাগ্য। রেজিস্ট্রেশন পায়নি তারা। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, যথাযথ প্রক্রিয়া মেনে ভর্তি হওয়ার পরও স্কুল কর্তৃপক্ষ বলছে বাইরের কলেজে ট্রান্সফার করা হবে তাদের। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। এবারই প্রথম একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক বিভাগে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল কর্তৃপক্ষ। বোর্ডের প্রক্রিয়া মেনে অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তির সুযোগ পায় ১০০ শিক্ষার্থী। নির্ধারিত ভর্তি ফি ও বেতন দিয়ে ভর্তি হলেও ৩ মাসে কোনো ক্লাস হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বর শেষ তারিখ, অথচ রেজিস্ট্রেশনও হয়নি শিক্ষার্থীদের। ৩ মাস ধরে ওয়েট করছি, ক্লাস হয় না। এখন তারা বলছে এখানে রেজিস্ট্রেশন হবে না, তোমাদের কলেজটা থাকবে না। উল্টো ট্রান্সফার নিয়ে অন্য কলেজে শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাতে আপত্তি শিক্ষার্থী ও অভিভাবকদের। ট্রান্সফার যদি করায় তাহলে প্রত্যেকটা রাজশাহী কলেজের সিট একদম ফাঁকা নাই, আমরা খোঁজ নিয়েছি সেটা। তাহলে আমাদের কোথায় দিবে? আমাদের তো যাওয়ার কোনো পথ নাই, তারা সিওরিটিও দিচ্ছে না যে আমাদেরকে অন্যান্য কলেজে দিবে। এই অবস্থায় বাচ্চাদের দিকে আমরা তাকাতে পারছি না, এর জন্য তাদের একটা সুষ্ঠু সঠিক ব্যবস্থা চাই আমরা। কেন এই জটিলতা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শাখা খুলতে হলে প্রথমে ম্যানেজিং কমিটি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, বোর্ড অব গভর্নর এবং সবশেষে সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন হয়। শেখ রাসেল মডেল স্কুল ম্যানেজিং কমিটি তা না মেনে শুধু বোর্ডের অনুমোদন নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি করায়। কলেজ সেকশনে তাদের কোনো শিক্ষকও নাই। উচ্চ মাধ্যমিক শাখা খোলার ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত বিধিবিধান মানার কথা ছিল সেটি মানা হয়নি বিধায় এই মুহূর্তে শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ইন্টারমিডিয়েট সেকশনের যে রেজিস্ট্রেশন সেইটা করাতে জটিলতা আছে। তবে সেটা নিরসনের জন্য আমরা সব রকমের কাজ করছি। এই ভর্তির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের যে অনুমোদন নেই জানতো না রাজশাহী শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড দায়ী নয়, প্রতিষ্ঠানই দায়ী এটার জন্য। ওরা রেজিস্ট্রেশন করলে, ওরা ভর্তি করছে, রেজিস্ট্রেশন করবে না কেন? পার্ট টাইম টিচার নিয়োগ করে আপনি রেজিস্ট্রেশনটা চালায় দেন, না হয় পরের বার আমরা বন্ধ করে দেবো। কিন্তু ছাত্রকে আমরা শিফট করবো কিভাবে? তবে স্কুল কর্তৃপক্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া উচিত বলে মনে করে শিক্ষা বোর্ড। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।